নিন্দা যেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের পিছু ছাড়ছে না। সরকারি প্লট চেয়ে আবারও আলোচনায় অভিনেতা জয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমি চেয়ে আবেদন করায় প্রথমবার আলোচনায় আসেন মোস্তফা সরোয়ার ফারুকীর ফিকশন 840 এর কমেডি অভিনেতা জয়। জমি চাওয়া প্রসঙ্গে সম্প্রতি এক প্রশ্নের উত্তরে শাহরিয়ার নাজিম জয় গণমাধ্যমকে বলেন, আমার জমির প্রয়োজন আছে, তাই ডক্টর ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো। সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত নই। একটা জিনিস পাওয়ার জন্য বাবা দাদা মা ডাকা যায়, আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো। তবে হ্যাঁ, আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে তা অনেক সেন্সিটিভ ইস্যু হয়ে গিয়েছে, আর ওই সরকারের প্রধানকে আমি মা বলেছি, সেটার জন্যে আমি অনুতপ্ত। তিনি বলেন, মা বাবা দাদা দাদি নানা নানি তাদের সবসময় সন্তান ও উত্তরাধিকারদের স্নেহের দৃষ্টিতে দেখেন, তাদের চাহিদা পূরণের চেষ্টা করেন এবং সাধারণত কখনো নিরাশ করেন না। ঠিক তেমনি আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতাপূর্ণ দৃষ্টিভঙ্গিকে মনে রেখে একবার নিজেকে তার সুযোগ্য সন্তান হিসেবে দাবি করে একটি আবদার করে আমি জমি চেয়েছিলাম। 2014 সালে শেখ হাসিনার কাছে রাজধানীর নিকটস্থ পূর্বাচলে একটি প্লটের আবেদন করেছিলেন অভিনেতা জয়। সেই আবেদনপত্রের একটি ছবি এর আগেও কয়েক দফায় ভাইরাল হয়েছিল ফেসবুকে। এখন ওই ছবি ও তার নতুন বক্তব্য আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেশের টিভি ফিকশন জগতের অন্যতম নির্মাণ 420 হাস্যরসের মোড়কে এই ধারাবাহিকে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী তুলে ধরেছেন রাজনৈতিক দৃশ্যপট। এতে মোশাররফ করিম ও লুৎফর রহমান জর্জের অভিনয় পেয়েছিল ভূয়সী প্রশংসা। দীর্ঘদিন ধরেই দর্শকের আবদার ছিল ফারুকী যেন এর দ্বিতীয় কিস্তি বা এমন পলিটিক্যাল স্যাটায়ার নিয়ে আসেন। দর্শকের আবদার রেখে 17 বছর পর তিনি নিয়ে আসছেন 840, যেটাকে ফারুকী নিজেই বলছেন 420 এর দ্বিগুণ। অর্থাৎ এখানে রাজনৈতিক টানাপোড়েনের ব্যঙ্গাত্মক উপস্থাপন হবে আগের চেয়ে দ্বিগুণ। শুক্রবার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা। এর আগেই 11 ডিসেম্বর আয়োজন করা হয় 840 এর বিশেষ প্রিমিয়ার শো। 840 শিরোনামের এই কমেডি ওয়েব সিনেমাটিতে একটি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। সিনেমাটির প্রিমিয়ার শোতেও উপস্থিত ছিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।